আমার বাপের কেড়ে নেবে আর বাপের বেঁচে দেবে, ফাঁসি চাই। আমার যে মুখ কান খালি খালিছে ওকে মুখ কানি আল্লাহ খালি করে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আমি আজকে আমরা যাচ্ছি মূলত ঝিগরগাছা কীর্তিপুর গ্রামে নিহত পারভেজের পরিবারের পাশে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে জেনেছি যে সে মানসিক প্রতিবন্ধী এবং তার ফ্যামিলির তার বোনও প্রতিবন্ধী এবং তার বাবা যে হায়াত চাচা আছে উনিও দৃষ্টি প্রতিবন্ধী। তো আজকে যাচ্ছি সরাসরি তাদের কাছে, তাদের সমবেদনা জানাতে এবং তার পরিবারের পাশে একটু সাপোর্ট দিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, তো দেখতে পাচ্ছেন অলরেডি তাদের জন্য কাঁচা বাজার, শুকনো বাজার বেশ কিছু নেওয়া হয়েছে। আমরা আগে প্রাথমিক পর্যায়ে গিয়ে দেখি এবং পরবর্তীতে বড় কিছু করা যায় কিনা তার জন্য, তার ফ্যামিলির জন্য চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা মূলত অপিলাক্স বিডি ফাউন্ডেশন থেকে আসছি। মানে এই একটু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কাকার সাথে একটু কথা বলি। কাকা, আপনার নাম কি কাকা? আমার নাম হায়াতুল ইসলাম, আমার ছেলের নাম হলো শামীম পারভেজ। কি হয়েছিল একটু আমারে বলেন তো। আমার ভাই পড়ছে একটা ভ্যান দিলাম, নিয়ে চালাচ্ছে দিল্লি, ওই ভ্যান চালাচ্ছে আছি কয়েক মাস পরে ওই ভ্যানটা কেড়ে নিলে। আগেও একবার এরকম ভ্যান কেড়ে করেছিল, আগের বার একটা কেড়ে, এবার আমার বাপের কেড়ে নেবে আর বাপের বেঁচে দেবে। ওই দিনকে আমার ইনকাম নাই, নাহলে আমার বাড়ি লাগলি ওখান থেকে আস্তে আস্তে নিয়ে গেল। আমার ছেলের ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই নিয়ে গেছে ভ্যান ঠিক আছে বাড়ি, ওকে বাড়ি ওই নিয়ে গেল আস্তে আস্তে। মারার জায়গা পাচ্ছে না তো, যাই হোক কলা বাগান আছে ওখান নিয়ে গেছে, ওখান নিয়ে যাই ওর মানে গলার ঠাস লাগাইয়ে এবার গালের মধ্যে পনেরো ছিল নুয়ে গালের মধ্যে ঢুকে দিয়ে যাতে না কাকাতে পারে। কি বলবো আর এখানে কাকার কাছ থেকে তো শুনলাম, আমরা যেটুকু শুনছি কাকার কাছে সরাসরি শুনলাম। মানে একটা নিরীহ অসহায় প্রতিবন্ধী মানুষ আরে কিভাবে পরিকল্পনা করে ভাই এভাবে মেরে ফেলেছে। বৃহস্পতিবারে আমরা 2টার দিকে খুঁজতে বেরোছি, বেরোলে তাকে পাওয়া যায়নি খুঁজে। এবারে সকালবেলা 8টার দিকে খুঁজতে গেছি, খুঁজতে যাওয়ার পরে এবারে ওরা খুঁজে চলে আসছে। আসার পরে এবার বলছে কি যে অনেক লোক জোগাড় হয়েছে, বলে কি ওখানে কি হচ্ছে, তা হচ্ছে কি এখানে একটা লাশ পাওয়া গেছে। আগের থেকে মানে ওরা বুধবারের থেকে এটা ওর কল্পনা করছে মারার জন্য। আমরা তো আর বুঝতে পারি না, ও বলিনি। তারপরে পিঠ মোড়াতে পারলে ও আর কথা ক্ষতি পারিনি না, পরে ওই ফাঁসিটা আগের থেকে ওই চোখ বন্ধ ঢেকে দিয়েছে লুঙ্গি দিয়ে, এর উলঙ্গ করে এনেছে। নিয়ে যাওয়ার পরে নাকি এই করে দেখা যাচ্ছে কি যে আমাকে একজনের মেরেছে, পরবর্তী আরেকজনেরও মারবে। এইভাবে আমরা এটা বলতে চাই, আমরা 10 জনেরও বলবো, এখনো বলছি যে আমরা এর বিচার চাই। আমরা চাই যে ওকে ফাঁসি হোক, ফাঁসিতে মেরেছে আল্লাহ যেন তাকে যেন ফাঁসি হয়। আপনারাও করবেন, বলবেন যে এটা যেন ফাঁসি চাই আমরা, নিরীহ মানুষকে যেরকম মেরেছে। কিন্তু এই যে তার উপর ভরসা করে এই যে আমাদের কাকা হায়াতুল্লাহ কাকা আছে, তার যে একটা মেয়ে আছে, সেও একটা অসুস্থ মানুষ, কাকি আছে, এই 3টে মানুষ এখন তাদের খাবার দাবার তারা কার দিকে তাকাবে? তবে আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবসময় কারোর উপকার করতে না পারেন কিন্তু কারোর ক্ষতির কারণ হবেন না। তার এই যে হত্যা করেছে, পরিবারের অসহায় নিঃস্ব করে ফেলেছে, এর জন্য বিচার সে পায় এবং আমরা অপিলাক্স বিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে অবশ্যই তাদের পাশে থাকবো। ফাঁসি চাই। আমার যে মুখ কান খালিছে ওকে মুখ কানি আল্লাহ খালি করে। অবশ্যই আল্লাহর বিচার করবে। তো আজকে এখানে শেষ করছি, দেখি পরবর্তী তাদের জন্য কি করতে পারি। আল্লাহ হাফেজ।